হঠাৎ তাদের সামনের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু হয়। কোনো কিছু বুঝে ওঠার আগে দুশমনের কয়েক ডজন সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে। রুশ সৈন্যরা এবার সতর্ক হয়ে পেছনে এসে পুনরায় তোপের গোলা বর্ষণ করতে থাকে। এভাবে আরও 1 ঘন্টা চলার পর ক্লাশিনকোভ দিয়ে সামনের দিকে গুলি করতে করতে তারা গ্রামের মধ্যে প্রবেশ করে। আলীর কাছে কোনো অস্ত্র ছিল না, না হয় এখান থেকে বেশ কিছু দুশমনকে হত্যা করা তার জন্য বেশ সহজ ছিল। সে আফসোস করতে লাগলো, হায় যদি একটা বন্দুক তার কাছে থাকতো। দুশমনের লাশ মাটিতে লুটিয়ে পড়তে দেখে সে আনন্দে তকবীর ধ্বনি দেয়। কিছুক্ষণের মধ্যে গ্রামের প্রতিরোধ ভেঙে যায়, ফলে দুশমনের ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি ভিতরে ঢুকে পাইকারিভাবে সকল শ্রেণীর লোককে বন্দী করে। আলী করুণ চোখে অসহায়ের মতো সব দেখতে থাকে। রুশিরা গ্রামের পুরুষ, মহিলা ও শিশুদের